শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সূরা গাশিয়াহ। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। কিয়ামতের সংবাদ কি তোমাদের মাঝে এসেছে? উজুহুন ইয়াওমাইযিন খাশিআহ। সেদিন অনেক চেহারা হবে অবনত। আমিলাতুন নাসিবাহ। কর্মক্লান্ত, পরিশ্রান্ত। তাসলা নারান হামিয়াহ। তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়াহ। তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। তাদের জন্য কাঁটা বিশিষ্ট গুল্লম ছাড়া কোনো খাদ্য থাকবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তা মোটা তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। উজুহুন ইয়াওমাইযিন না'iমাহ। সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়। লিসাইহা রাদিয়াহ। নিজেদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট। ফি জান্নাতিন আলিয়াহ। সউচ্চ জান্নাতে। লা তাসমাউ ফিহা লাগিয়াহ। সেখানে তারা শুনবে না কোনো আশার বাক্য। ফিহা আইনুন জারিয়াহ। সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। ফিহা সুরুম মারফুআহ। এখানে থাকবে সুউচ্চ আসনসমূহ। ওয়া আকওয়াবুম মাওদুআহ। আর প্রস্তুত পানপাত্রসমূহ। ওয়া নামারিকু মাসফুফাহ। আর সারি সারি বালিশ সমূহ। ওয়া যারাবিয়্যু মাবথুথাহ। আর বিস্তীর্ণ বিছানা কার্পেট রাজি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করবে না, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আর আকাশের দিকে কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আর পর্বতমালার দিকে কিভাবে তা স্থাপন করা হয়েছে? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আর জমিনের দিকে কিভাবে তা বিস্তীর্ণ করা হয়েছে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির। তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে। ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম। নিশ্চয়ই আমারই নিকট তাদের প্রত্যাবর্তন। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তারপর নিশ্চয়ই তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্বে। আপনারা এতক্ষণ শুনলেন সূরা আল গাশিয়ার আরবি এবং বাংলা।